এইরকমভাবে মারা না খেতে চাইলে প্রস্তুতি নিন এইভাবে। এখানে আছে কোনো বিদ্যালয়ের প্রসিদ্ধ শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর। এখানে প্রাপ্ত নম্বর খন্ড আমি প্রথম পার্টের ভিডিও দেখে এখন দ্বিতীয় পার্টের ভিডিও আমি আলোচনা করবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য এরকম একটা আমাদের ছক তৈরি করতে হবে। প্রথম ছকে দিতে হবে শ্রেণী ব্যক্তি, দ্বিতীয় ঘরে বর্ধমান বা এক্স আই, তৃতীয় গড় সংখ্যা বা এফ আই, ধাপ বিচ্ছতি ইউ সমান সমান এক্স আই এস, লাস্টে দিতে হবে এফ আই গুণন এস। চলো আমরা শ্রেণী ব্যক্তি বসাই। আমরা খড়ি আমরা শ্রেণী ব্যক্তিটি বসছি। এখন আমরা বর্ধমান বের করার একটি ক্যালকুলেটার সাধারণ নিয়ম আপনাদের দিতে হয়। প্রথমে আমরা এখানে প্রথম সংখ্যা থেকে লাস্ট সংখ্যা পর্যন্ত চলে যাবো। এই যে দেখেন এখান থেকে এখন আমরা কী করবো, এখান থেকে প্রথম সংখ্যা এবং লাস্ট সংখ্যা একেবারে কাটবো। এই যে এটা কাটার পর দুইটা আছে, এই দুইটার থাকার কারণে এই দুইটার মধ্যবর্তী সংখ্যা আমাদের দিতে হবে। এর জন্য আমরা এখানে 44.5 এরকম করে আমরা মধ্যমানগুলো বসাই। আমার মধ্যমান বের করা শেষ। গড়ের সংখ্যা আমরা খ থেকে পেয়েছি। এখন আমাদের ধাপ বিচ্যুতির সূত্র হলো এইটা। তার আগে আমাদের এখান থেকে এর মান বের করতে হবে। এর মান বের করার জন্য আমরা দেখবো এখানে মধ্যবর্তী অবস্থায় কোনটা আছে, 1 2 3 1 2 3, এই দুটো মধ্যবর্তী অবস্থা। দুটোর মধ্যে বেশি সংখ্যা যেটা এই 74, ওই জন্য 74 সমান এটা হবে এ। তাহলে এর মান পেয়ে গেছি। এখন আমরা সূত্র অনুযায়ী ধাপ বিচ্যুতির মান বের করবো। প্রথমে এখানে আছে 45 মাইনাস এ পেয়েছি 24.5, আর এইচ এখানে 10 ভাগ করে দিয়েছি, এর জন্য এখানে 10 হবে। আসে মাইনাস 30 ভাগ 10, এটা ভাগ করলে আসে -3, তাই এটা কোথায় মান হয়ে -3। এরকম সূত্র দ্বারা ভাগ করার পর আমরা এটার মান বসাই। আমাদের মান বসানো হয়ে গেছে। এভাবে ভাগ করে না হলেও আমরা মধ্যমান যেহেতু এটা পাইছি, এটাকে -1 -2 -3 আবার 1 2 3 পর্যায়ক্রমে বসালেও হবে। এখন আমাদের এফ আই গুণন ইউআই করতে হবে। এফ আই হলো এটা গড় সংখ্যা এবং ইউআই হলো এই দুটো গুণ করলে এটার মান আসবে না। চলো আমরা এটার মান বসিয়ে দিই। আবার এটার মান বসানো হয়ে গেছে। এখন আমরা এটা থেকে এটা পর্যায়ক্রমে যোগ করে -30। এখন সূত্র আমরা জানি গড় বা এক্স বার সমান সমান এ প্লাস সাবিশন এফ আই ইউআই ভাগ এন গুণন এইচ। এ সমান সমান 4 5 সাবিশন পাইছি এটা মান -30, আর এখানে গুণন এর সমান 10, আর এন সমান পেয়েছি 25। এখন ক্যালকুলেটর দ্বারা গোড়ার আগে আমরা এই মানটা আগে বের করলে এটা আসে, এটা ভাগ করে এটা আসে 2 সমান সমান করে মান আসবে ঠিক প্রথম অ্যান্সার এটা। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এখানে তো প্লাস আছে, এখানে মাইনাস হলো কেন? আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয়, এই জন্য এখানে মাইনাস হলো।